তো আমি কি কোনো দলের কথা বলেছি? স্যালুট জানাই আবরারুল হক আসিফ হুজুররে। তো আপনারা ভিডিওটা আগে একটু দেখেন, তারপর আপনারা মানে আপনাদের মতামতটা জানান। They are recording this video. আমি শুরু থেকে নিয়ে খবর উল্লাস করেছি। So how can you talk like that? ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে এখানে। ওরা ক্ষমা চাবে, নয় পারলে আমি সামলাইতে পারবো না। এই যুবকরা মাথা নামতে রাজি না। এটা ৫ আগস্ট আগে বাংলাদেশ নয়। কোরআন বিরোধী কথা বলে পিঠে চাপ রাখতে হবে না। ক্ষমা চাইতে হবে। স্যালুট জানাই আবরারুল হক আসিফ হুজুররে। তো এতদিন আমরা তার অনেক ট্রোল করছি, তার নিয়ে অনেক মজা করছি, ঠিক আছে? তো এই জিনিসটা দেখার পর তার প্রতি আমার ভালোবাসা বাইরে গেল। তো বগুড়াতে আবরারুল হক আসিফ একটা ওয়াজের ময়দানে বলছে যে সংসদে কোরআনের আইন চাই। তো এই কথা বলার কারণে একটা রাজনৈতিক দলের নেতা সে ওইখানে বাধা দিছে। সে বলতেছে এখানে রাজনৈতিক আলাপ করা যাবে না, ঠিক আছে? তো সে মাহফিলে বাধা দিছে। তো এখন এটা এই যে কথা হয়েছে যে সংসদে কোরআনের আইন চাই, এটা তো কোনো রাজনৈতিক কথা না, এটা মুসলমানের কথা, ঠিক আছে? এটা মুসলমানের দাবি। একজন মুসলমান হিসেবে সবাই চায় যে কোরআন দিয়া বাংলাদেশ চলুক, ঠিক আছে? এটা তো বিএনপিরও অনেক লোক আছে বা সব দলেরই লোক আছে যারা চায় যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, ঠিক আছে? তো এটা তো রাজনৈতিক কথা না, এটা প্রত্যেকটা মুসলমানের দাবি। তো এইখানে আমি নাম ধরেই বলি, বিএনপির এক নেতা বাধা দিছে। তো এখানে এখন আবরারুল হক আসিফ সে এটা শক্তভাবে এটার জবাব দিছে, ঠিক আছে? সে এটার প্রতিবাদ করছে সাথে সাথে, কারণ নির্ভয়ে প্রতিবাদ করছে। তো এখন হুজুর তো একজন মুসলমান হিসেবে এই কথাটা বলছে, ঠিক আছে? তার তো এটা দায়িত্ব। ইসলাম দিয়া দেশ চলবে, সে একজন হুজুর হিসেবে ইসলাম কায়েম করা তার দায়িত্ব। সে ওইখান থেকে কথাটা বলছে। সে তো কোনো রাজনৈতিক দলের নাম নিয়ে বলে নাই যে ওইখানে ভোট দেন। যে বিএনপির নেতা যেই কাজটা করছে, এখানে কি বিএনপির মানটা বাড়ছে? এখন তো মানুষ বলতেছে যে আওয়ামী লীগ যেই কাজ করছে মাহফিলে বাধা দিছে, বিএনপিও সেই কাজ করে। তো এই যে বিএনপির মান, আপনি বিএনপির ইটাও ডুবাইলেন, হ্যাঁ, যে বাধাটা দিছেন বিএনপির মানটাও ডুবাইলেন, বিএনপির ইজ্জতটাও মাইরা দিছেন। এখন বিএনপির নিয়েও মানুষ সমালোচনা করে, আর আপনি একজন মুসলমান হিসাবে এই কাজটা ঠিক করেন না, ঠিক আছে? এটা আসলে কোনো রাজনৈতিক দাবি না বা রাজনৈতিক কথা না, এটা প্রতিটা মুসলমানের দাবি, ঠিক আছে? তো এই যে বিএনপির যেই নেতাই কাজটা করছেন, ঠিক আছে, এখন আপনি তো দলের ভালো থেকে পাইনটা বেশি মারছেন। কারণ আপনার জন্য এখন মানুষ বলতেছে যে আওয়ামী লীগ যেই কাজ করছে বিএনপিও সেই কাজ করে। তো আপনি তো দলের ভালো করলেন না, ঠিক আছে? আপনি যদি হুজুর ওয়াজ করছে, হুজুরের আপনিও চুপচাপ থাকতেন, হুজুর চলে যাইতো, তারা দাওয়াতের কাজ দাওয়াত দিয়ে যাইতো, ঠিক আছে? আপনার এখানে বাধা দেওয়ার কি দরকার? হুজুর এই দাওয়াত দিছে সবাই রে, এখন হুজুর দাওয়াত দিয়ে চলে যাইতো, ঠিক আছে? আপনি চুপচাপ থাকতেন, এখানে তো আপনাদের কোনো ক্ষতি হইতো না। এমন কি ক্ষতি হইতো যার জন্য আপনাদের বাধা দেওয়া দরকার? এই যে বাধা দিতে যাই এখন কি নিজেদের মান সম্মান কইলেন না? এখন তো মানুষ বলতেছে যে আওয়ামী লীগ মাহফিলে বাধা দিছে, বিএনপিও সেই একই কাজ করে, ঠিক আছে? তো আপনাদের এইটা কি করার কি দরকার ছিল? আপনাদের তো এখানে কোনো ক্ষতি হইতো না। হুজুরদের দাওয়াতের কাজ হুজুররা দাওয়াত দিয়ে যাইতো। আপনাদের তো এখানে আমি কোনো ক্ষতিরই দেখি না। তো মানে